গুড ইভিনিং। আজকে অধ্যায় 4-এর শেষ পর্যায়ে আমরা এসেছি। আজকে আমরা আলোচনা করব অমাধ্যম অনুমানের শেষ অংশটি, অর্থাৎ সমবিবর্তন। সমবিবর্তন বিবর্তন সমবিবর্তন আর কিছু নয়, একটা বিবর্তন বিবর্তনটাকে আবর্তন করতে হবে, আবর্তনটাকে বিবর্তন করতে হবে। এটাকে বলে, এই সার্কেলটাকে বলা হয় সমবিবর্তন। সমবিবর্তন এই ব্যাপারটা কিরকম? সমবিবর্তন ব্যাপারটা কিরকম? ধরো আমি বললাম, একটা উদাহরণ নেই, আমি বললাম এই বছর নিলাম সকল বচন হয় বাক্য। এটাকে সমবিবর্তন করতে হবে। এটা কি হচ্ছে, এটাকে বলো প্রদত্ত বচন। সকল বাক্য বচন হয় বাক্য। এটাকে যদি আমি সমবিবর্তন করতে হয়, তাহলে প্রথমে বিবর্তন করতে হবে। বিবর্তন করতে গেলে আমি এটাকে অতএব চিহ্ন এখানে দেব। এ বচনের বিবর্তন কি হয়? এ বচনের বিবর্তন ই হয়। এখানে কোনো হলো, উদ্দেশ্য এক থাকে, গুণ পরিবর্তন হয়, বচন বচন হলো, হয়টা নয় হলো, বাক্যটা অবাক্য হলো। এটা কি করা হলো? প্রদত্ত বচনকে আমরা কি করলাম? বিবর্তন করা হলো, বিবর্তিত করা হলো। এইবার এই বিবর্তিতটাকে কি করতে হবে? আমাকে আবর্তিত করতে হবে। তাহলে ই বচনের আবর্তন কি? ই বচনের আবর্তন হচ্ছে ই, সরল আবর্তন হয়। তাহলে ই বচনের আবর্তন নির্ণয় হলো, এটা কোনো হলো, অবাক্যটা উদ্দেশ্য জায়গায় এলো, গুণ একই থাকবে, বচনটা বিধেয়ের জায়গায় গেল। এটাকে আমি কি করলাম? আবর্তিত করলাম। এইবার আমাকে কি করতে হবে? এই আবর্তিতটাকে আবার বিবর্তিত করতে হবে। তাহলে ই বচনের বিবর্তন কি? ই বচনের বিবর্তন হচ্ছে এ, কোন জায়গায় হবে সকল, অবাক্যই থাকবে, উদ্দেশ্য এক থাকবে, গুণ পরিবর্তন হয়, নয়টা হয় হয়ে যাবে, বচনটা অবচন হয়ে যাবে, অবচন। এটা হয়ে গেল, কি হয়ে গেল? সমবিবর্তিত। এটা সমবিবর্তিত হয়ে গেল। তাহলে এই বচনের সরল সমবিবর্তন, এই বচনের সমবিবর্তনের রূপ কি? এ। ক্লিয়ার? এইবার আমি ই বচন নেই, এটাও ক্লিয়ার? আচ্ছা, ই বচন নেব আমি, ই বচন। কোনো মানুষ নয়, চতুষ্পদী প্রাণী। এটা কি আমার প্রদত্ত বচন। এটাকে আমাকে কি করতে হবে? প্রথমে বিবর্তন করতে হবে। ই বচনের বিবর্তন কি বলো? ই বচনের বিবর্তন হচ্ছে, এখানে অতএব চিহ্ন দাও, ই বচনের বিবর্তন হচ্ছে এ, সকল, মানুষের জায়গায় মানুষ থাকলো, নয়ের জায়গায় পরিবর্তন হয়ে গেল হয়,
চতুষ্পদী প্রাণীর জায়গায় অচতুষ্পদী প্রাণী হলো, এটা কি হলো? বিবর্তিত হলো। এইবার আমাকে তা কি করতে হবে? আবর্তন করতে হবে। এই বচনের আবর্তন কি? এই বচনের আবর্তন হচ্ছে আই। আই যদি হয় পরিমাণ কি হবে? কোন কোন। দ্বিতীয়টা উদ্দেশ্য জায়গায় আসবে, অচতুষ্পদী প্রাণী। হয়টা হয় জায়গায় থাকবে, মানুষটা বিধেয় জায়গায় যাবে, তাহলে এগুলো কি হয়ে গেল? আবর্তিত হলো। ক্লিয়ার? এইবার আবার তাকে কি করতে হবে? বিবর্তিত করতে হবে। বিবর্তিত যদি কি করি, তাহলে আই বচনে বিবর্তন কি হয়? অতএব আই বচনে বিবর্তন হচ্ছে ও। ও যদি হয় পরিমাণ কোন কোনই থাকবে, অচতুষ্পদী প্রাণী, উদ্দেশ্য একই থাকে, অচতুষ্পদী প্রাণী থাকলো, হয়টা গুণটা পরিবর্তন, এখানে হয় ছিল, এটা কি যাবে? নয় হয়ে যাবে। মানুষটা এখানে কি হয়ে যাবে? বিরুদ্ধ পদ, অমানুষ হয়ে যাবে। এটা হবে সমবিবর্তিত রূপ, সমবিবর্তিত রূপ। তাহলে ই বচনের সমবিবর্তন কি হলো? ই বচনের সমবিবর্তন হচ্ছে ও। ক্লিয়ার? এইবার আমি আই বচন নেব। আমি বললাম আই কোন কোন ফুল হয় গন্ধ যুক্ত বস্তু। এটা হচ্ছে প্রদত্ত বচন, প্রদত্ত বচন। এটাকে আমাকে প্রথম কি করতে হবে? বিবর্তন করতে হবে। অতএব আই বচনের বিবর্তন কি হয়? আই বচনের বিবর্তন হয় ও বচন। কোন কোন ফুলের জায়গায় কি হবে? ফুলি বসবে। হয় জায়গায় কি হবে? নয় বসবে। গন্ধযুক্ত আগে অগন্ধযুক্ত, এটা কি যাবে? বিবর্তিত, বিবর্তিত। এইবার তাকে কি করতে হবে? আমাকে আবর্তিত করতে হবে। ও বচনের আবর্তন সম্ভব কি? ও বচনের আবর্তন সম্ভব নয়, যেহেতু কি লিখতে হবে? যেহেতু ও বচনের আবর্তন সম্ভব নয়, সেই হেতু প্রদত্ত বচন, প্রদত্ত বচন আই কোন কোন ফুল হয় গন্ধযুক্ত বচনটির সমবিবর্তন, সমবিবর্তন সম্ভব নয়। তাহলে আই এর সমবিবর্তন হয় না। ক্লিয়ার? এবার হলো ও বচন। আইটাকে ও বচন বানিয়ে দিই। এটাকে আমি ও বচন বানিয়ে দিই। কোন কোন ফুল নয় গন্ধযুক্ত বস্তু, এটাকে যদি ও বচন ও বচনে যদি সমবিবর্তন করা হয় কি দাঁড়াচ্ছে? এটাকে আগে বিবর্তন করতে হবে। এখানে অতএব চিহ্ন, বিবর্তন। ও বচনে বিবর্তন কি হয়? ও বচনে বিবর্তন হয় আই। এখানে কোন কোন পরিমাণ এক থাকবে, কোন কোনই হলো উদ্দেশ্য এক থাকে, ফুল ফুলই থাকলো, গুণের পরিবর্তন হয়, নয়টা হয় হলো গন্ধযুক্ত বিরুদ্ধ পদ, অগন্ধযুক্ত বস্তু, এটা হলো বিবর্তিত, বিবর্তিত।
এটাকে আবার কি করতে হবে, আবর্তন করতে হবে। অতএব আই বচনের আবর্তন কি হয়, আই বচনের সরল আবর্তন হয়। কোন কোন পরিমাণ আই বচনের আবর্তন আই হয়, কোনই থাকলো, বিজয়টা উদ্দেশ্য জায়গায় আসলো, মানে অগন্ধযুক্ত এখানে বসলো, অগন্ধযুক্ত বস্তু বসলো, ফুলটা আচ্ছা হয়টা গুণ একই থাকবে, হয় থাকলো ফুলটা বিজয় জায়গায় গেল, ফুল এটা আবর্তিত। এইবার এটাকে কি করতে হবে, আমার বিবর্তন করতে হবে। আই বচনে বিবর্তন হচ্ছে ও, তাহলে পরিমাণ একই থাকে, কোন অগন্ধযুক্ত উদ্দেশ্য একই থাকে, হয়টা নয় হয়ে যাবে, গুণের পরিবর্তন হয়, বিধেয়টার বিরুদ্ধ পদ অফুল হলো, এটা হবে সমবিবর্তিত রূপ। তাহলে ও বচনের, তাহলে কি বললাম, ও বচনের বিবর্তন হচ্ছে আই, আই বচনের আবর্তন আই বচনের তোমার বিবর্তন হচ্ছে গিয়ে ও, তাহলে ও বচনের সমবিবর্তন রূপ হচ্ছে ও। ঠিক করলাম তো? ও নয়, ও বচনের বিবর্তন হচ্ছে আই বচনের আবর্তন হচ্ছে আই বচনের বিবর্তন হচ্ছে ও, কোন অগন্ধযুক্ত নয় অফুল, অগন্ধযুক্ত বস্তু নয় অফুল। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল তোমার সমবিবর্তনের রূপ। তাহলে সমবিবর্তন ব্যাপারটা বুঝতে পারছো। অনেক সময় এই বিষয়ে বলে রাখি, অনেক সময় পরীক্ষায় সোজাসুজি আবর্তন বা বিবর্তন দেওয়া থাকে না। এমন হতে পারে, এই বিষয়ে একটু বলে রাখি, এমন হতে পারে যে তোমাদের বলা হলো যে প্রদত্ত বচনটিকে, প্রদত্ত বাক্যটিকে বচনে রূপান্তরিত করো, তার আবর্তন করো এবং বিবর্তন করো। কথা ভালো করে শোনো, পরীক্ষায় কি থাকবে, দুরকম প্রশ্ন থাকতে পারে। প্রদত্ত বাক্যটিকে বচনে রূপান্তরিত করো এবং তার আবর্তন করো এবং বিবর্তন করো। তাহলে তোমাকে কি করতে হবে, প্রদত্ত বাক্যটিকে আগে বচনে নিয়ে আসতে হবে, এলএফ দিয়ে, লজিক্যাল ফর্ম দিয়ে নিয়ে আবর্তন করো বিবর্তন করো, মানে কি, যে বাক্যটা থেকে বচনে আনলে সেই বচনটাকে একবার আবর্তন করতে হবে, আবার যে বাক্যটা থেকে বচনে নিয়ে আসলে সেই বচনটাকে আরেকবার বিবর্তন করতে হবে। মানে ওই বচনটাকে, সেই নির্দিষ্ট বচনটাকে একবার আবর্তন করতে হবে, আবার সেই নির্দিষ্ট বচনটাকে একবার বিবর্তন করতে হবে। কিন্তু তোমাকে যদি বলা হয় আবর্তনের বিবর্তন করো, তাহলে তোমাকে যে নির্দিষ্ট বাক্যটিকে বচনে নিয়ে এলে সেই বচনটাকে আগে আবর্তন করতে হবে, আবর্তিতটাকে, যে আবর্তন করা হয়ে গেল তাকে বিবর্তন করতে হবে। আবার তোমাকে যদি বলা হয় উপরোক্ত বাক্যটিকে বিবর্তন করো এবং আবর্তন করো, সে একই পদ্ধতি, তোমাকে কি করতে হবে, প্রদত্ত বাক্যটিকে একবার বিবর্তন করতে হবে, প্রদত্ত বাক্যটিকে একবার আবর্তন করতে হবে। কিন্তু যদি বলে বিবর্তনের আবর্তন করো, তাহলে তোমাকে কি করতে হবে, প্রদত্ত বাক্যটিকে বচনে নিয়ে এসে তাকে বিবর্তন করতে হবে, বিবর্তিতের যে বিবর্তন করা হলো, যে বিবর্তিত বচনটা তাকে আবর্তন করতে হবে। ঠিক যেমন এইখানে দেখো, বিবর্তন করা হলো, বিবর্তিতে, এই যে বাক্য, তার বিবর্তিত হলো, বিবর্তিতের আবর্তিত হলো, আবর্তিতের বিবর্তিত হলো, মানে এইটার থেকে এটা আসলো, এইটার থেকে এটা আসলো, এইটার থেকে এটা আসলো। কিন্তু যদি বলতো যে বিবর্তন এবং আবর্তন করো, তাহলে এইটার থেকে একবার তোমাকে আবর্তন করতে হবে, আবার এইটার থেকেই তোমাকে আরেকবার বিবর্তন করতে হবে, বিবর্তন এবং আবর্তন করো। তো বিবর্তিতের আবর্তন করো মানে এটার থেকে এটার বিবর্তন, আবার এইটার আবর্তন। কথা বোঝা গেল? এইভাবে আমরা ফেরাসি গুলো করব। ঠিক আছে, আবার দেখা হবে, ভালো করে প্র্যাকটিস করো, বইটা দেখো, কোথাও আটকালে জানাবে। তোমাদের এই যে কমেন্টস বক্সে তোমরা একটা জিনিস করতে পারো, যারা যারা এইটাতে যুক্ত হতে চাও, তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে এখানে যুক্ত করো, তাহলে হোয়াটসঅ্যাপে আমি তোমাদেরকে
যারা যারা যুক্ত হতে চায় তোমার সাথে ইনক্লুড করে নিতে পারি। ইনক্লুড করে নিলে পরে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে তোমাদের যে প্রশ্ন উত্তর পর্বগুলি তোমাদের ওইখানে শেষ আমাকে যদি পাঠাও, তাহলে প্রশ্ন উত্তর আমি এখানে কিছুটা সমাধান করে দেবার বা মুখে মুখে সমাধান বা বোর্ডে সমাধান করে দেবার চেষ্টা করব। ভালো থেকো, ধন্যবাদ।